আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হলো একটা মাইক সাইলেন্ট হিসাবে কাজ করে ফায়ার অ্যালার্ম সিস্টেমে অথবা স্কুল প্রতিষ্ঠানে ইউজ করতে পারে। তো এটা হলো গিয়ে ভেরিয়েবল সুইচ, মোড চেঞ্জ করলে আপনার ওয়ার্ড অনুযায়ী কাজ করবে এবং 70 ভোল্ট লাইনের কাজ করবে, 100 ভোল্ট লাইন এখানে জাস্ট ভেরিয়েবল সুইচ হিসাবে কাজ করে। এটা হলো গিয়ে টোয়া কর্পোরেশন, মেড ইন ইন্দোনেশিয়া। তো এটার আজকে কয়েল গেছে, কয়েল যাওয়ার পরে এটার যে স্ক্রুগুলো আছে, সাইডে স্ক্রু আছে, সাইডে স্ক্রু খুললাম। খোলার পরে এটার ভিতরেও সেম, সাইডে স্ক্রু খুললাম। খোলার পরে ভিতরে আরও সাইড স্ক্রু আছে, সাইড স্ক্রু খুলে এটা যে কয়েলটা, সে কয়েলটা নষ্ট হয়ে গেছে গিয়া, কয়েলের তারটা ছিঁড়ে গেছে গিয়া। তো আমি জাস্ট অনেক কানেকশন দিলাম কয়েলটা ঠিক করার পরে, কয়েলটা জয়েন দিয়ে এখানে অ্যাম্পলিফায়ার, ছোটো মিনি অ্যাম্পলিফায়ার থেকে কানেকশন দিলাম, পাওয়ার দিলাম। এখন মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই হলো আজকে আমার মিনি সার্ভিসিং, এটা হলো আমার মিনি সার্ভিসিং সেন্টার। এখানে দুইটা জ্যাক খুলে নিলাম। এটার ভিতরে আছে ট্রান্সফরমার আর একটা ক্যাপাসিটর আর দুইটা জ্যাক দিয়ে কানেকশন আছে। এখান থেকে তারটা দিয়া ভেরিয়েবল সুইচে কানেকশন হয়েছে, ভেরিয়েবল সুইচ। টোয়া কোম্পানি, খুবই হেভি এবং ভালো মানের মাইক এবং টেকসই। শুধু কয়েলটা মাঝে মাঝে কয়েলটা চলে যায়, কয়েলটা ভালো মানের ভালো কোম্পানির কয়েল লাগাইলে সহজে নষ্ট হয় না। এই যে দেখছেন, আমি সাইডে স্ক্রু খুললাম, এটা মাঝখানের জিনিসটা, তারপর আবার সাইডে স্ক্রু আছে। আমি অবশ্য আগে মার্কিং দিয়ে রাখছি, কারণ মার্কিং দেওয়া জরুরি। যে সাইডে গেছে এই সাইডে মার্কিং দেওয়া আছে। এটা খোলার পরে এটা এমনিতেই খুলে যায়। আর সাইডে স্ক্রু আছে ম্যাগনেটটা খোলার জন্য, ম্যাগনেট আছে, ম্যাগনেটটা খোলার জন্য সাইডে স্ক্রু আছে। এই সাইডে স্ক্রু ভিন্ন ধরনের, এই সাইডে স্ক্রু খুলবেন যে আমরা কয়েলটা পরীক্ষা করার জন্য কয়েলটা ঠিক আছে কিনা। অথবা যে অবস্থায় আছে আপনারা প্রথম ফার্স্টে মিটার দিয়ে পরীক্ষা করে নেবেন আপনার কয়েলটা ঠিক আছে না। যেহেতু কয়েলটা একটা কয়েল, তাই মিটারের বার্জারে রেখে দেখবেন মিটার বার্জার আছে কিনা। তারপরে আপনি দুই সাইডের কয়েলের সিগন্যাল দুইটাতে পয়েন্ট দুইটাতে দিবেন বার্জার ঠিক আছে কিনা। আমি যেহেতু এটা সার্ভিসিং করছি, কয়েলটা জয়েন দিছি, তাই এখন বাজতেছে। যখন আমি চেক করছি তখন জয়েন ছিল না। তারপরে আপনি ম্যাগনেটটা উঠাবেন, উঠানোর পরে এটা লেগে মেইন কয়েল। এখানে আর একটা পার্ট আছে, এটা লেগে জাস্ট প্লাস্টিক, এই জায়গাতে প্লাস্টিক। আর এটা লেগে মেইন কয়েল। এই কয়েলটা আপনি ডাইরেক্ট এভাবে খুলতে পারেন, দেখেন এভাবে খুলে যায়।
এটা হলো মেইন ম্যাগনেট। মেইন ম্যাগনেট, এই ম্যাগনেটের ভিতরে এই জায়গাতে এই কয়েলটা ঢুকে। এখানে দেখেন সাইডে দিয়ে কয়েল দেওয়া আছে, চারিদিকে কয়েল দেওয়া আছে। তো আমি কয়েলটা কী করছি, আমি এই জায়গাতে কয়েলটা কাটা ফেলছি। কাটা পাওয়ার পরে কয়েলের দুইটা মাথা বের করলাম। বের করার পরে দুইটা মাথাকে আমি সোল্ডারিং করছি। সোল্ডারিং করার পরে এই একটু গ্লু গান দিছি। এই গ্লু গান দিয়ে ইউজ করে গ্লু গান দিছি। গ্লু গান দেওয়ার পরে যেহেতু আমার শর্ট না হয় বডির সাথে, গ্লু গান দিয়ে প্লাস্টিকটার ভিতরে ঢুকিয়ে দিছি। যদিও কয়েলটা পরিবর্তন করা দরকার ছিল, এই মুহূর্তে আমার কাছে কয়েল নাই, তো আমি কয়েলটা পরিবর্তন করতে পারি নাই। আপাতত জাস্ট এইভাবে লাগাইছি। আমি এখানে মার্কিং করে দিছি, এখানে মার্কিং করে রাখছি, যে মার্কিং অনুযায়ী আমি সেমভাবে লাগিয়ে দিলাম। সেমভাবে লাগানোর পরে আপনি কয়েলটা মার্কিং আছে আমার, মার্কিং অনুযায়ী আমি লাগিয়ে দেব। মার্কিং অনুযায়ী আমি লাগিয়ে দিলাম। তারপরে এখানে দেখবেন আমার হোল মিলছে কিনা। এখন হোল মিলে গেছে, দেন স্ক্রুগুলো লাগাই দেবেন। তো টোয়া কোম্পানির যে কয়েলগুলো আছে, সেই কয়েলগুলো আপনি কীভাবে পরিবর্তন করবেন, আমি জাস্ট আপনাদের মেইন সিস্টেমটা দেখে দিলাম। যে কোনো মাইকের কয়েল আপনারা এইভাবে পরিবর্তন করতে পারেন। মডেল অনুযায়ী কয়েল আইনা আপনারা লাগাতে পারেন। তারপরে এটা লাগানো শেষ, এবার আপনার এই জিনিসটা লাগাবেন। এই জিনিসটা লাগানোর পরে চেক করবেন কীভাবে। যদি আপনার কাছে অ্যাম্পলিফায়ার না থাকে, এরকম পেন্সিল ব্যাটারি নেবেন। পেন্সিল ব্যাটারি নেওয়ার পরে পেন্সিল ব্যাটারির দুই সাইডে দিয়া এভাবে শক করলে আপনার মাইকে শব্দ করলে মনে করবেন যে আপনার মাইকটি ঠিক আছে। তো এইভাবে চেক করবেন। চেক করার পরে মার্কিং অনুযায়ী লাগিয়ে দেবেন। আমি যেহেতু মার্কিং করে রাখছি, তাই আমি মার্কিং অনুযায়ী লাগাইতেছি। সবার শেখার জন্য আমি জাস্ট একটা করলাম, খোলার পরে আমি সেম সিস্টেমে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে টোয়া বা মসজিদের মাইক বা বিভিন্ন ফাংশনের মাইকের কয়েল চলে গেলে এভাবে কয়েল আপনারা লাগাতে পারেন। তারপর আপনার স্ক্রুগুলো ভালো করে টাইট দেবেন। দেওয়ার পরে আমরা যে পেজটা, এই পেজটা লাগিয়ে দেবেন। পেজটার সাথে এটা একসাথে থাকে, এটা একসাথে লাগিয়ে দেবেন। তারপর আপনার অ্যাম্পলিফায়ার দিয়ে চেক করতে পারেন। আমি আবার ব্যাটারি দিয়ে একটু চেক করে দিচ্ছি, যেহেতু আমার অ্যাম্পলিফায়ার রানিং নাই। দেখছেন শব্দ করতেছে, তার মানে আপনার স্পিকার ঠিক হয়ে গেছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবে আপনারা একটি টোয়া কোম্পানির মাইক আপনারা ঠিক করতে পারেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমাকে লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।